কারো কাছে নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলে জানিয়েছেন, জায়নবাদী তথা ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ নয়। ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে ভান্ডার থেকে নতুন ক্ষেপণাস্ত্র বের করেছে তেহরান। হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্রের নাম ফাত্তাহ-1। সর্বগ্রাসী এই ক্ষেপণাস্ত্র যথাযথভাবে আঘাত হানলে ইসরায়েল টিকতে পারে মাত্র কয়েক মুহূর্ত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর বরাত দিয়ে বিবিসি বলছে, দেশটি মঙ্গলবার রাতে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-1 নিক্ষেপ করেছে। তবে এই ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা উল্লেখ করা হয়নি। এর আগে 2024 সালের 1 অক্টোবর ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখনও তারা বেশ কয়েকটি ফাত্তাহ-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তাহ-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। 2023 সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে IRGC। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিবে। IRGC ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকেরা এর প্রকৃত হাইপারসনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অতি উচ্চ গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অনেক সময় বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাড়া দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। ফাত্তাহ-1 ক্ষেপণাস্ত্রটি মারাত্মক বিধ্বংসী, ঘণ্টায় প্রায় 18,500 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এর পাল্লা প্রায় 1400 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর বায়ুমণ্ডলে এবং বাইরে উভয় জায়গায় গতিপথ পরিবর্তন করতে সক্ষম, যা এটিকে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে রক্ষা করে। ফাত্তাহ-1 একটি কঠিন জ্বালানির ইঞ্জিন ব্যবহার করে, যা দ্রুত ত্বরণ এবং উচ্চ গতির জন্য সহায়ক। এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক বা প্রচলিত যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। উচ্চ গতি এবং ক্ষমতা এটিকে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের পূর্বাভাস করা এবং প্রতিরোধ করা কঠিন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।